আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো কিভাবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করবেন। ভিউয়ার্স, আজকে দেখাবো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম, কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন, বা যাদের ফেল গেছে বা আপনারা কনফিউজ যে আমার এই সাবজেক্ট প্লাস হবেই, 100% হবেই, সেহেতু আপনারা আপনাদের নিজের টেলিটক সিম দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, একেবারে নির্দ্বিধায় বলা চলে। যাই হোক, কি করবেন, এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। আর এসি স্পেস শিক্ষা বোর্ডের প্রথম 3 অক্ষর দিবেন, যেমন প্রথম 3 অক্ষর, যেমন আর ইসি স্পেস শিক্ষা বোর্ডের নাম, যেমন আমার দিনাজপুর ধরেন, দিনাজপুর দিলাম। আপনার দিনাজপুর থাকলে দিনাজপুর দিবেন, যেই বোর্ড মানে যে যে বোর্ডের হয় সেই বোর্ডের দিবেন। তারপর রোল নাম্বার দিবেন, স্পেস দিবেন, সাবজেক্ট কোড, মানে সাবজেক্ট কোড দেওয়া থাকবে। যেমন বাংলা আছে, ইংলিশ আছে, গণিত আছে, পদার্থবিজ্ঞান আছে, রসায়ন আছে, হ্যাঁ, বাংলাদেশ বিশ্ব পরিচয়, এগুলা যে কোড গুলা, মানে আপনারা যেগুলো পরীক্ষা দিয়েছিলেন, যেগুলো বিষয় কোড গুলা, ওইগুলা দিবেন। মনে করেন আপনার বাংলা ফেল গেছে, সাবজেক্ট কোড বাংলা দিলেন, বারবার 164 দিয়ে সেন্ড করে দিলেন টেলিটক সিমের মাধ্যমে। ফিতে একটি এসএমএস এ উল্লেখ করব পিন কোড দেওয়া হবে। ফি নিশ্চিত করে নিচের মতো আবার একটি এসএমএস পাঠাতে হবে। যখন আপনারা ওই এসএমএস টি পাঠাবেন, তখন আরেকটা এসএমএস পাঠাবেন। পাঠাবেন। তারপরে এখানে আর এসি স্পেস ইএস স্পেস ওই যে পিন নাম্বার আপনার ফোনে আসবে, ওই পিন নাম্বার দিয়ে স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার লিখে 160 সেন্ড করে দিবেন। যেই নাম্বার দিয়ে পাঠাবেন সেই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। এইভাবে আপনারা দিবেন। আশা করি আপনারা এইভাবে বুঝতে পারছেন। এখানে বলছে শুধুমাত্র, আমি আগে বলছি টেলটক সিমি, শুধুমাত্র টেলটক প্রিপেড মোবাইল থেকে ফলাফল পুনরীক্ষণে আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আর এসি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম 3 অক্ষর আহ, দিবেন, দিয়ে প্রার্থীর রোল লিখে স্পেস সাবজেক্ট কোড পাঠিয়ে দিবেন এই নাম্বারে। এক্ষেত্রে প্রতিটি বিষয় যাপত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। যদি আপনার গণিতে বোর্ড চ্যালেঞ্জ করতে চান বা গণিত সাবজেক্টে চ্যালেঞ্জ করতে চান, তাহলে আপনাকে প্রতি সাবজেক্ট ওয়ারিশ 150 টাকা করে দিতে হবে। আপনি যদি 10 টাকা করেন, আপনি যদি 6 টাকা করেন, তাহলে ওই 6টারও ওই 150 টাকা করে দিতে হবে। তারপর ফিরতি জিমের আবেদন ফি কত টাকা কেটে নেওয়া হবে তা একটি পিন নাম্বারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এক কথায় আপনার যদি একটা সাবজেক্টে মানে বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে টেলিটকে আমরা 180 বা 90 এরকম পেমেন্ট রাখবেন। আমার মনে হয় 10 থেকে 12 টাকা কাটে নিবে, এরপর বেশি নিবে না। তারপরে পিন নাম্বার প্রদান করা হবে। আবেদন সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর স্পেস স্পেস পিন নাম্বার লিখে স্পেস লিখে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, তাহলে পাবেন। একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে। আপনারা মানে এখানে কি বুঝাইছি, যদি আপনারা অনেকগুলো সাবজেক্ট মানে চয়েস করতে চান বা চ্যালেঞ্জ করতে চান, তাহলে সাবজেক্ট কোড দিয়ে কমা দিয়ে এমন বেশি করে রাখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।